বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি তো ভালোই আছি। তপতিস কর্নার চ্যানেলের পক্ষ থেকে এটাই আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তোমরা সবাই দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে। তো এই তপতি কর্নার চ্যানেলের তপতি পরিবারে 4জন থাকে। সেই 4জনের মধ্যে আমার এক 4 পেয়ে ছেলে আছে। আজকে তোমাদেরকে দেখাবো সেই 4 পেয়ে ছেলের কিছুটা দুষ্টুমি। সে মায়ের সাথে কিভাবে দুষ্টুমি করে সেটুকু তোমাদেরকে আজকে একটুখানি দেখাবো। তো তারপরে আবার অন্যান্য ভিডিওতে আরও সবাইকে দেখিয়ে দেব। তো ভিডিওটা দেখতে থাকো। এই হলো আমার সেই 4 পেয়ে ছেলে জেনি। ওর নাম রেখেছি আমরা জেনি। ওর নামটা জেনি রেখেছি। ও ছেলে, তাও ওর নাম জেনি রেখেছি। হ্যাঁ, তো দেখো আজকে জেনিকে আমি স্নান করাবো। স্নান করাবার আগে ওদের কান পরিষ্কার করাতে হয়। এখন আমি কান পরিষ্কার করার ওষুধটা দিচ্ছি। তো ও কানে ওষুধ দেওয়াটা একদম পছন্দ করে না, খালি আমাকে খুব মানে, আমার কথা শোনে, তাই আমাকে কিছু বলছে না। তো আমি যে ওষুধটা দিচ্ছি তাতে দেখো খুব বিরক্ত হচ্ছে। হ্যাঁ, ও দেখো বিরক্ত হয়ে আমার কাছ থেকে চলেই গেল। অন্য কাউকে হলে তো রাগ দেখিয়ে দিত। ও যেহেতু আমায় কিছু বলে না, আমি মা, তাই আমাকে কিছু বলে না, ও তাই একটু রাগ দেখিয়ে চলে গেল। তো আমি আজকে জেনিকে স্নান করাবো। প্রচণ্ড গরমে ওকে এখন প্রায় সপ্তাহে 2 দিন স্নান করাতে হয়। এই 2 রকম শ্যাম্পু নিচ্ছি, 2 রকম শ্যাম্পু দিয়ে ওকে স্নান করাই। একটা শ্যাম্পু হচ্ছে ওর যাতে স্কিনে কোনো ইনফেকশান না হয়, আর একটা শ্যাম্পু হচ্ছে যাতে ওর লোমটা ভালো থাকে, সিল্কি থাকে। এই 2 রকম শ্যাম্পু মিশিয়ে ওকে আমি আজকে স্নান করাবো। তো আমার ছেলে জানো তো খুব দুষ্টু। ওকে নিয়ে সারা দিন আমার পুরো হিমশিম খেতে হয়। ও দেখো এখন পুরো ভদ্র ছেলের মতো চলে গেল। গায়ে জল দিচ্ছি, ওর খুব আরাম লাগছে। প্রচুর গরমের মধ্যে ওর গায়ে জল দিলে খুব আরাম লাগে। দেখো স্নান হয়ে গেছে, বেরিয়ে এইবার কি করে দেখো। ওর একদম দুষ্টুমির শেষ নেই। মোছাচ্ছি, দেখো মোছানোর সময় ও আমার কোলে উঠে পড়বে, আমার কোলে বসবে, এটাই ওর ইচ্ছা। তো মোছাতে দেখো ও খালি কতবার ও দৌড়ে দৌড়ে পালায়। ও মোছাতে দেবে না, কিন্তু আমার কাছে আছে, কারণ হচ্ছে ও আমার খুব কথা শোনে, জানে মা অপছন্দ করছে, মা রেগে যাবে, তাই ও আছে। কিন্তু একটু পরেই দেখো না দৌড় লাগায় বলে কথা। ভালো করে মোছাতেই দেবে না, খালি দৌড়ে দৌড়ে পালাবে, সারা বাড়িতে দৌড়াবে, গায়ের জল পুরো সারা বাড়ি, ঘর ময়, সারা বাড়িতে পুরো গায়ের জল ছড়িয়ে ছিটিয়ে দেবে। গায়ে অনেক বড় বড় লোম, তো অনেক জল ধরে থাকে, সেই জলটা পুরো বাড়িময় করে দেবে দৌড়ে দৌড়ে। তো দেখো দেখো ও খালি কোলে ওঠার ধান্দা করছে। ও মোছার আগেই আমার কোলে উঠে পড়বে। কানে ওষুধ দিয়েছিলাম, এখন কানটাকে পরিষ্কার করে দিচ্ছি। তো ওকে না একটা বাচ্চা ছেলের মতোই কেয়ার করতে হয়। ও আর ও তো বাচ্চা, একেবারেই বাচ্চা, কিছু বলতে পারে না। হ্যাঁ, বাচ্চা বলবো না কেন, ওরা তো কিছু বলতে পারে না। বাচ্চারা যেমন বলতে পারে না, তাদের মায়েদের সব খেয়াল রাখতে হয়, ওকেও আমার সেই রকমই সব খেয়াল রাখতে হয়। দেখো ওই যে একটা সফট টয়েস নিয়েছে, ওই সফট টয়েসটা ওর হচ্ছে সারাক্ষণের সঙ্গী। ও অনেক আছে, কিন্তু ওগুলোতে ওর পছন্দ না, এই সফট টয়েসটাই ওর বেশি পছন্দ। ওটাকে তো কান ফান ছিঁড়ে, নাক ছিঁড়ে হাফ খেয়ে নিয়েছে। তো এখন দেখো ওইটাকে নিয়ে কিভাবে দৌড়াদৌড়ি করে সারা বাড়ির মধ্যে, সেটা দেখো। পুরো মোছানো কিন্তু হয়নি, ওই দেখো দৌড় লাগালো, পুরো ভিজে গায়ে বিছানায় উঠে পড়লো। আবার আমি ডাকলেই ও আবার চলে আসবে। আমি ডাকবে জেনি, জেনি বলতেই দেখো ও আবার ওই সফটওয়্যারটাকে নিয়েই আমার কাছে যাবে, কারণ ওটাকে এখন কিছুতেই ছাড়বে না। ওর ভয় লাগলে ওই সফটওয়্যারটার দরকার, ও স্নান করলে দরকার, ওর খুব গরম হলে সফটওয়্যারটাকে নিয়ে ফ্যানের কাছে বসবে, রাতে যখন এসিতে শুতে যাবে সফটওয়্যারটাকে নিয়ে বসবে। দেখো পুরো মোছাতে দিল না, খালি দৌড়ে দৌড়ে চলে আসছে, বিছানায় উঠে পড়ছে ভিজে গায়ে, পুরো বিছানাটাকেও পুরো নোংরা করে দিল। ওই বিছানাটাকেও আমাকে এখন পরিষ্কার করতে হবে, পুরো ভিজিয়ে দিল চাদরটাকে, ওই চাদরটা তুলে আবার কাচতে হবে। তো আমার যে বাড়িতে তো কেউ থাকে না, মেয়ে থাকে না, মেয়ে বেরিয়ে যায়,
কলেজে, ওর বাবা চলে যায় অফিসে। এবারে আমরা সারা দিন দুজনে এইভাবেই কাটাই একে অপরকে নিয়ে। ও আমায় ছাড়া থাকতে পারে না, আমি ওকে ছাড়া থাকতে পারি না। আমি বলেছিলাম না আমার 4 পেয়ে ছেলে, আমার 4 পেয়ে ছেলে, আমি ওকে ছেলের মতোই দেখি। এইবারে দেখো ওর লোমগুলো ভিজে মোছাতে দিচ্ছে না বলে আমি ফ্যান চালিয়ে ওর লোমগুলোকে শুকিয়ে দিচ্ছি। তাতে ওর বেশি আরামেই লাগছে, ওই জন্য চুপচাপ শুয়ে গেছে। তো যতক্ষণ ধরে আমি ফ্যান চালিয়ে ওর লোমগুলোকে শুকাবো ততক্ষণেই ও এইভাবে চুপচাপ শুয়ে থাকবে, কারণ ওর খুব আরাম লাগে। চানের পরে যদি ফ্যানটা চালিয়ে ওর লোমগুলো শুকাই তো ও খুব খুব আরাম পায়। প্রচণ্ড গরমে ওর গরমে খুব কষ্ট। তো দেখো ও কিন্তু সফট টয়েসটাকে ছাড়ে না, ও জানে আমার গরম হচ্ছে মানে ওরও গরম হচ্ছে, সফট টয়েসেরও গরম হচ্ছে। ওই জন্য যখনই এই ফ্যানটা চালিয়ে দিই তখনই ওকে মুখে করে নিয়ে এসে ওই ফ্যানের কাছে শুয়ে পড়ে, কারণ দুজনে মিলে হাওয়া খাবে। ওটাই ওর সারাদিনের সঙ্গী। আর একটু দেখতে না পেলেই মাকে খোঁজাখুঁজি, মা কোথায় গেল, চেঁচামেচি, একটু দেখতে না পেলেই চেঁচাবে, মন খারাপ করবে, তারপরে দেখবো চোখের জল। হ্যাঁ, তো আমি সারাদিনই বাড়ি থাকি, কিন্তু হয়তো আমি একটুখানি বাথরুমে গেছি, ও তখন আমায় দেখতে পেলো না, তখন ও সাংঘাতিক ছটপট করে, আমাকে খোঁজে। তো দেখো ওকে খেতে দেওয়া হয়েছে, ও কিন্তু এখন খাচ্ছে না, ও বুঝতে পারছে এটা ভিডিও হচ্ছে, তাই ও পোজ দিচ্ছে। ওকে ফটো তোলার সময় পোজ দিতে খুব পছন্দ করে, খুব সুন্দর পোজ দেয়। দেখো ও খাওয়া বন্ধ রেখে এখন পোজ দিচ্ছে, দেখো তুমি। ওই এবারে খেতে শুরু করেছে। স্নান করার পরে খুব খিদে পেয়ে যায়, তো ও খুব খিদে পাওয়া সত্ত্বেও ভিডিও করা হচ্ছে বলে ও বারে বারে এদিকে তাকাচ্ছে। অন্যদিন কিন্তু তাকায় না, একভাবেই খেতে থাকে। তো দেখো আজকে খালি এদিক ওদিক তাকাচ্ছে, ভিডিও করা হচ্ছে, ও বুঝতে পেরে গেছে। এটা ওর স্নানের পরে দুপুরের খাওয়া হচ্ছে। দুপুরে খাওয়ার পরে ও একদম দেখো এইবারে টান টান হয়ে ভাত ঘুম দিচ্ছে। তারপরে ভাত ঘুম দিয়ে উঠে তারপরে যা সারা দিন দস্যিপনা শুরু হবে, ওকে সামলাতে সামলাতেই আমার দিন পুরো কেটে যায়। সময়টা বেশ ভালোই কেটে যায় ওকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এটাই আমার ফার্স্ট ব্লগ, আগে বলেছি। থ্যাংক ইউ, তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। নমস্কার।